নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নয়নতারা গার্ডেন। মানে বর্ষার সিজনটাতে আমরা জবা গাছের পরিচর্যা কি করব, খাবার কি দেব, মাটি ঠিক রাখবো কি করে, এই সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। তো দেখতে দেখুন বন্ধুরা, নয়নতারা গার্ডেন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নয়নতারা গার্ডেনের পাশে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানাবেন। 24 আওয়ার্সের মধ্যে তার রিপ্লাই দেওয়া হবে। এটা দেখুন জবা গাছ, কত সুন্দরভাবে গাছের পাতা একদম ঝেকাস চকচকে আছে। দেখুন, এই চকচকে রাখার জাদুকাঠি হচ্ছে দুটি জিনিস বর্ষাকালে। এই দুটি জিনিস আপনারা ব্যবহার করুন, অবশ্যই আপনাদের গাছ এরকম চেকাচেক থাকবে। না তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের গাছের পাতা এবং গাছ ঠিক রাখার জন্য আমাদেরকে যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো গাছের খাবার আর পাতাতে যাতে কোনো পোকা না লাগে সেদিকে ধ্যান রাখতে হবে। তো প্রথমত আমি বলি, গাছের পাতা ঠিক রাখার জন্য আপনাদেরকে ম্যাগনেসিয়াম সালফার, যেটা চিনির দানার মতো হয় সাদা কালারের, সেই ম্যাগনেসিয়াম সালফার 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন। তবে মনে রাখবেন, ওয়েদার ঠিক থাকলে তবেই স্প্রে করবেন, নচেত কিন্তু করবেন না। ম্যাগনেসিয়াম সালফার যদি আমরা না দিতে পারি, ওয়েদার যদি ঠিক না থাকে, প্রত্যেক দিনই সব সময় যদি বৃষ্টি হয়, তাহলে আমরা বর্ষাকালে কি খাবার দেবো? এনপিকে সুফলা সার 10-26-26, সেটি আপনারা অবশ্যই মাটিতে অ্যাপ্লাই করুন গাছের গোড়া থেকে। এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়া, আপনারা যদি টবে করেন সেক্ষেত্রে যত ইঞ্চি টবে গাছটি থাকবে ঠিক ততটি দানা এনপিকে সুফলা সার টবের কানা ঘেঁষে দিয়ে দেবেন। যেহেতু এই গাছটি আমার জমিতে আছে, দেখুন জমিতে যারা গাছ করেন তারা এই গাছের গোড়া, এই যে গাছের গোড়ার থেকে ঠিক এতটা দূরে দেখুন কেউলি চলেছে। জমিতে গাছ করার এই একটা মেন সমস্যা। তো দেখুন গাছের গোড়ার থেকে ঠিক এই পজিশনে আপনারা কিন্তু 10-26-26 খাবারটি চারিপাশে রাউন্ড করে দিয়ে দেবেন। একটা জিনিস সবসময় বন্ধুরা মনে রাখবেন, গাছে খাবার দেওয়ার পরে যেটা জমিতে অ্যাপ্লাই করা হয় সেই খাবার দেওয়ার পরে জল অবশ্যই দেবেন, পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এটা হলো দ্বিতীয়ত। ম্যাগনেসিয়াম সালফার যদি না দিতে পারেন তাহলে এই খাবারটি ম্যাগনেসিয়াম সালফারের সাথে মিশিয়ে আপনারা দিতে পারেন। 10-26-26 নেবেন 2 গ্রাম, আর ম্যাগনেসিয়াম সালফার নেবেন 1 গ্রাম। এই দুটো ভালো করে মিক্স করে আপনারা মাটিতে অ্যাপ্লাই করবেন। আর যদি দেখেন যে ওয়েদার ঠিক, তাহলে আপনারা 2 গ্রাম 1 লিটার জলে ভালো করে মিশিয়ে পাতা এবং কাণ্ডে স্প্রে করে দেবেন। দেখবেন গাছের পাতা খুব সুন্দর এরকম ফ্রেশ থাকবে আর গাছও ফিট থাকবে। আরেকটা জিনিস বর্ষায় যেটা সাধারণত প্রত্যেকের গাছে দেখা যায়, যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। দেখুন গাছের পাতা বর্ষাতে হলুদ হয়ে যাওয়া এটা কমন ব্যাপার, এটা তেমন কিছুই নয় বন্ধুরা, এটা একদম টেনশন করবেন না। যখনই দেখবেন গাছের পাতা হলুদ হচ্ছে বর্ষার সময়, তখন মনে করবেন যে এটা নর্মাল একটা, কেমন না অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। বর্ষাতে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে অতিরিক্ত জল, যতটা জলের প্রয়োজন নয় তার চেয়েও বেশি গাছটিতে জল দেওয়া হচ্ছে, বৃষ্টির জল পাচ্ছে, সেক্ষেত্রে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আপনারা যখনই দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এভাবে পাতাটা নিয়ে ফেলে দেবেন। এই পরিচর্যাটা আপনারা করুন। আর দেখুন বর্ষাকালে আপনারা অনায়াসে ডাল থেকে গাছের চারা আপনারা করতে পারেন। এর জন্য কি করতে হবে, এই বর্ষাকালে গাছের ডাল দেখুন কাটবেন, জবা গাছের ডাল কাটবেন। আমি যেমন কেটেছি, দেখুন রিসেন্ট কাটা, আমি কালকে কেটেছি, দেখুন দেখলেই বুঝতে পারবেন এটা কালকে কেটেছি আমি। তো ওই ডাল কেটে মাটিতে রোপণ করবেন, নর্মালভাবে হয়ে যাবে। যখন হয়ে যাবে গাছটি আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। যখন গাছটি হয়ে যাবে তখন সেখান থেকে নিয়ে আপনারা টবে রোপণ করবেন। টব থেকে ছোট টব থেকে যখন দেখবেন যে খুব ভালোভাবে হয়ে গেছে, টবের মাটি নিয়ে জমিতে লাগিয়ে দেবেন। যাদের জমিতে জায়গা আছে, আর যাদের নেই তাদের টবেই রাখবেন। গাছের বয়স বাড়ার সাথে সাথে টবও চেঞ্জ করবেন, টব বড় করবেন। তো বন্ধুরা এই জবাটি খুব ভালো একটি জবা, দেখুন কত সুন্দরভাবে ফুলটা হয়। এই ফুলের ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন, শর্ট ভিডিওতেও আছে।
দেখুন এই ফুলটি পিঙ্ক কালারের ফুল হয়, খুব মিষ্টি একটি কালার। তৃতীয়ত যেটা সেটা আপনাদেরকে বলি, গাছের পাতাতে পোকা লাগে, অনেক রকম খারাপ পোকাগুলো এসে আমাদের পাতাগুলো গাছের খেয়ে নেয়, নষ্ট করে দেয়। যেমন দেখছেন এটা, এই বর্ষায় জল পড়েছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি অলরেডি হয়েছে, বর্ষাতে বৃষ্টি হবে না তা তো নয়, বৃষ্টি হবে। তো দেখুন বৃষ্টি হয়েছে বলে সেক্ষেত্রে আমি কীটনাশক ইউজ করতে পারছি না, তার জন্য এই পোকাগুলো পাতাগুলো খেয়ে নিচ্ছে, তার ফলে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফুটো ফুটো হয়ে যাচ্ছে। ওয়েদার ঠিক থাকলে আমি সুপার সোনাটা ও ইমিডাক্লোপিড গাছে অ্যাপ্লাই করব। যদি দেখেন যে ওয়েদার ঠিক আছে, বৃষ্টি হচ্ছে না বর্ষার সময়, যেদিনকে বৃষ্টি হবে না সেদিনকে আপনারা সুপার সোনাটা আর ইমিডাক্লোপিড এই দুটোকে একসাথে নিয়ে গাছের কাণ্ডে ও পাতাতে স্প্রে করবেন। এটি সাধারণত বিকেলবেলা করবেন, কারণ সকালবেলা উপকারী প্রাণী আমাদের বাগানে অনেকে আসে, যেমন প্রজাপতি, ভ্রমর, মৌমাছি ইত্যাদি। তাদের ক্ষতি যাতে না হয় সেই জন্য সন্ধেবেলায় আপনারা এই কীটনাশকটি ব্যবহার করবেন। এটি যেমন একটা কীটনাশকের কাজ করে, তেমনি একটা পিজিআরও কাজ করে। যেমন পিজিআর গাছের ভিটামিন, যেমন একটি কীটনাশকের কাজ করে তেমন একটি পিজিআরেরও কাজ করে। 1 লিটার জলে 2 ml নেবেন ইমিডাক্লোপিড আর 1 ml নেবেন সুপার সোনাটা। এই দুটোকে ভালো করে মিক্স করে গাছের পাতা ও কাণ্ডে স্প্রে করে দেবেন, তাহলেই দেখবেন গাছ পুরোপুরি বর্ষাতে ফিট থাকছে। তো এই ছিল বন্ধুরা একটি ছোট্ট, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নয়নতারা গার্ডেনের পাশে থাকুন, কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও বানার আগ্রহটা আরও বাড়ে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন।